আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর অবশ্যই আশা করছি আপনারা প্রত্যেকেই ঘরে আছেন এবং সুস্থ আছেন এবং ঘর থেকে ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে, যে অ্যাপ্লিকেশনটি রিসেন্টলি রিলিজ করা হয়েছে। যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এখন থেকে চাইলে ঘরে বসেই টেস্ট করতে পারবেন আসলে আপনার করোনার কোনো উচ্চ ঝুঁকি আছে কিনা বা করোনার কোনো লক্ষণ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার কী করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশ সরকার একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। যে অ্যাপ্লিকেশনটি আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব। তো ইতিমধ্যে আমি দেখেছি ইন্ডিয়ান একটি বড় ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে মাল্টিটেক চ্যানেলের রাজীব মণ্ডল ভাই একটি অ্যাপ্লিকেশন শেয়ার করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান সরকার যে অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে সেই অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তো সেই ভিডিওতে আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছেন যে বাংলাদেশি কোনো অ্যাপ্লিকেশন আছে কি না, সে ব্যাপারে তিনি কোনো সদুত্তর দেয়নি, যার কারণে আমি আসলে আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন এই অ্যাপ্লিকেশনটির ব্যাপারে। তো অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে এই করোনা টেস্ট করবেন, কোথায় পাবেন অ্যাপ্লিকেশনটি, কী করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে সম্পূর্ণ ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি অপু এবং আপনারা দেখছেন এই টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন শুরু করছি। তো বন্ধুরা, এর জন্য ফার্স্টলি আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। আপনি চাইলে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো ব্রাউজারে আসার পর আপনি এখানে উপরের দিকে যে সার্চ বার আছে, সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে www.livecoronatest.com লিখে যদি আপনি সার্চ দেন, ঠিক এরকম একটি ইন্টারফেসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে সার্চ করেছি, যার কারণে এই ইন্টারফেসটা এখানে কিন্তু চলে আসছে। এই দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন www.livecoronatest.com, স্পেলিংটা হচ্ছে LIVECORONATEST.com লিখে আপনি সার্চ করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনার যদি কোনো সন্দেহ থাকে এই পেজটি নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে, তাহলে উপরে দেখতে পাবেন যে বাংলাদেশ সরকারের কিন্তু দুটি লোগো এখানে আছে। একটি হচ্ছে আইসিটি ডিভিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং বাংলাদেশের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে, সেই তিনটি লোগো কিন্তু এখানে শো করছে। তার মানে এটা কিন্তু 100% ট্রাস্টেড একটি সাইট। তো বন্ধুরা, এখান থেকে এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন চলে আসছে, যেখানে বলা হচ্ছে যে আপনার লোকেশন লিখুন। তো প্রথমে আপনাকে আপনার লোকেশনটি এখানে দিতে হবে। তো আমি এখান থেকে আমার লোকেশনটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লোকেশন যখন আপনি এখানে দিতে বলবে, লোকেশন আপনি যখন লিখবেন তখন এখানে কিছু লোকেশন এখানে আপনাকে সাজেস্ট করবে, সেই লোকেশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। তো এই মুহূর্তে আমি আমার লোকেশনটি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন লোকেশনটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট শুরু করুন নামে একটি অপশন আছে, এইখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব, একটু পর এখানে একটা অপশন চলে আসবে, যেখান থেকে আমরা আসলে টেস্ট করতে পারবো আসলে আমাদের মধ্যে করোনার কোনো উচ্চ ঝুঁকি আছে কিনা, সেটা আমরা এখান থেকে টেস্ট করতে পারবো। তো এই লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করছি। তো বন্ধুরা, দেখতে পেলেন এখানে একটি মেসেজ চলে আসে, যেখানে বলা হচ্ছে স্বাগতম। এখান থেকে কিছু নির্দেশনা সেখানে তারা দিয়ে দিয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটির ব্যাপারে তারা বলেছে, যেখানে তারা বলছে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পরামর্শ বিবেচনা করে আসলে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আসলে তারা এই কাজগুলো করছে। তো এখানে লিখছে যে আমাকে একটা কোশ্চেন করেছে যে আপনার বয়স কত। তো এখান থেকে আমি আমার বয়সটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো বয়সটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও কিছু একটা প্রশ্ন তারা করবে, এখানে বলছে যে লিঙ্ক নির্বাচন করার জন্য। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাকে কিছু পরিমাণ কোশ্চেন তারা করবে, যে কোশ্চেনগুলো আপনাকে ডক্টরের চেম্বারে গেলে করা হতো, সেরকম কিছু কোশ্চেন এখানে করা হবে। তো এখানে বলছে যে আপনার শরীরের তাপমাত্রা কত, সেটা এখানে লিখে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন দিচ্ছে এবং সেটা অবশ্যই ফারেনহাইট উল্লেখ করে দিতে বলছে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম যে জানি না। তো আপনি যে অপশনটি আছে সেই অপশনটি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে আরও কিছু অপশন আছে, আপনার কি এই লক্ষণগুলো রয়েছে কিনা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, দুর্বলতা, শুকনা কাশি ইত্যাদি কোনো সমস্যা আছে কিনা সেটা তারা জানতে চেয়েছে। তো এখান থেকে আমি দিয়ে দেবো একটিও না, কারণ এখন আমার এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত কী কী লক্ষণ রয়েছে আপনার, যেটার কিছু অপশন তারা এখানে দিয়ে দিবে। তো এখান থেকে একটি কোনো অপশনও কিন্তু আমার এখানে নাই, তো আমি জাস্ট এখান থেকে একটিও না দিয়ে দিলাম। তো অবশ্যই আপনার যদি এই সমস্যাগুলো থাকে সেটি অবশ্যই এখানে আপনি দিবেন। এখানে দিয়েছে যে আপনি ভ্রমণের বিস্তারিত তথ্য দিন। ইতিমধ্যে কোথাও ভ্রমণ করি নাই, আমি ইতিমধ্যে কোথাও ভ্রমণ করি নাই, অপশনটি অবশ্যই দিব। তো আপনি অবশ্যই আপনার যে তথ্যগুলো আছে সত্যগুলো অবশ্যই সঠিক তথ্যগুলো দিবেন, যেটা যাতে করে আপনার জন্য এটা সুবিধার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু প্রশ্ন করেছে, আপনার কি এই রোগগুলো আগে থেকে আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সমস্যার কথা এখানে বলা হয়েছে। তো আমি এখান থেকে দিব একটিও না, আপনারা অবশ্যই যদি থাকে সেগুলো দিয়ে দিবেন। এখানে দিয়েছে যে আপনার কি ধূমপানের অভ্যাস আছে কি না, তো এখান থেকে অবশ্যই না সিলেক্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কোশ্চেন এখান থেকে করা হচ্ছে,
আপনার লক্ষণগুলো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা টেস্ট রিপোর্ট এখানে দিয়ে দিয়েছে যে অল্প ঝুঁকি। তো এই মুহূর্তে আসলে করোনা ভাইরাসের ঝুঁকি খুবই কম এখানে। আপনার যদি এই লক্ষণগুলো তারা দেখবে, দেখার পরে তারা একটি টেস্ট করবে, যে টেস্টের মাধ্যমে আপনাকে আসলে জানিয়ে দিবে যে আপনার করোনাতে ঝুঁকি আছে কি না। তো যদি ঝুঁকি থাকে সেটা অবশ্যই এখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন নিচের দিকে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তথ্যগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য নিচের ফর্মটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম দেওয়া আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই ফর্মটি পূরণ করবেন। পূরণ করে আপনি এখানে সাবমিট করে দিবেন, যাতে করে আপনার তথ্যগুলো সরকারের কাছে থাকতে পারে এবং সরকার এই তথ্যগুলো নিচ্ছে, যাতে করে তারা এই ঝুঁকিগুলোর উপরে নির্ভর করে যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেগুলো নির্বাচন করে দিতে পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আসলে বাংলাদেশ সরকারের একটা অনলাইন ভিত্তিক লাইভ করোনা টেস্ট করার একটি মাধ্যম, যেটার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এভাবে করোনার যে লক্ষণগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু করোনা টেস্ট করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হতে পারে এবং এই ব্যাপারে অনেকে জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।